আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপসের পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাড় ক্ষয় কি, কেন হয় এবং হাড় ক্ষয়ের কার্যকরী সফল একটি হোমিওপ্যাথিক ঔষধের নাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস মানুষের শরীরে হাড়ের একটি গঠন প্রক্রিয়া আছে। জন্মের পর থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত হাড় নানাভাবে পরিপক্ক থাকে, এরপর আবার ঘনত্ব কমে যায়, পাতলা হতে শুরু করে, হাড়ের ঘনত্বও কমে যায়, আর তখনই সেটা রোগ। আর এটিরই নাম হচ্ছে হাড় ক্ষয়। হাড় ক্ষয় রোগে আক্রান্ত হলে হাড়ের ঘনত্ব কমে হাড় ছিদ্রযুক্ত, দুর্বল, এমনকি সহজে ভেঙে যেতে পারে। সঠিক সময় এর প্রতিরোধ বা চিকিৎসা না করালে একজন মানুষ তার একান্ত ব্যক্তিগত কাজকর্মও ব্যাঘাত ঘটতে পারে। যেমন স্বাভাবিক হাঁটাচলা প্রায় অসম্ভব, নামাজ পড়া, গোসল করা, রান্না বান্না করা, টয়লেট ব্যবহার করা এবং অনেক ক্ষেত্রে আরো নানান জটিল আকার হতে পারে এবং অনেক ক্ষেত্রে স্বাভাবিক হাঁটাচলাও করতে পারে না। হাড় ক্ষয় রোগকে নীরব ঘাতকও বলা হয়। অনেক সময় এই হাড় ক্ষয়ের রোগের কোনো লক্ষণ থাকে না। এবার জানাবো অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় কেন হয়। সাধারণত একটি নির্দিষ্ট বয়সের পর স্বাভাবিক নিয়মেই মানুষের হাড় ক্ষয় হতে থাকে। মানুষের শরীরে এ ধরনের পরিবর্তনের সাথে হরমোনেরও প্রভাব থাকে, আর নারীদের থেকে হরমোন খুব তাড়াতাড়ি কমে যেতে থাকে। আর এই কারণেই হাড় ক্ষয়ের সমস্যা সচরাচর নারীদেরই বেশি হয়ে থাকে। মহিলাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোজেন এবং পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন কমে যেতে থাকে। বিশেষ করে মহিলাদের মাসিক বন্ধ হলে বা মেনোপজ পিরিয়ডে এই হাড় ক্ষয়ের সমস্যা বেশি হয়। আর হরমোন কমে গেলে শরীর থেকে দ্রুত ক্যালসিয়াম ও ভিটামিন ডি বের হয়ে যায়। ক্যালসিয়াম ও ভিটামিন ডি কমে গেলে তখন শরীর আর হাড় গঠন করতে পারে না, ফলে শুরু হয় হাড় ক্ষয়। পারিবারিক ইতিহাসে হাড় ক্ষয়ের সমস্যা থাকলেও কিন্তু পরবর্তীতে হাড় ক্ষয়ের কারণ হতে পারে। বসে থাকার জীবন কিন্তু হাড় ক্ষয়ের কারণ। তাছাড়াও যারা ক্যান্সার, রক্তরোগ, অপুষ্টিজনিত রোগ, কিডনি রোগে আক্রান্ত, তাদের এই হাড় ক্ষয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এবং যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড যুক্ত ওষুধ সেবন করেন, তাদের এই হাড়ের ঘনত্ব কমে যে হাড় ক্ষয়ের সমস্যা হতে পারে। তাছাড়া অতিরিক্ত ব্যথার ওষুধ সেবন করিলেও হাড় ক্ষয়ের সমস্যা হতে পারে। এবার জানাবো হাড় ক্ষয়ের সমস্যায় কার্যকরী সফল একটি হোমিওপ্যাথিক ঔষধের নাম। অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের কাঙ্ক্ষিত সেই ওষুধটির নাম ক্যালকেরিয়া ফসফরিকাম। ক্যালকেরিয়া ফসফরিকাম বায়োকেমিক এবং হোমিওপ্যাথিক দুই পদ্ধতিতেই ব্যবহার করা হয়ে থাকে। ক্যালকেরিয়া ফসফরিকাম এই ওষুধটি হাড় ক্ষয়ের ক্ষেত্রে 200 শক্তি হোমিওপ্যাথিক এবং 6x শক্তি বায়োকেমিক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। 200 শক্তি হোমিওপ্যাথিক ওষুধটি 5-6 বটিকা করে খালি পেটে সকাল এবং সন্ধ্যায় সেবন করিতে হবে এবং বায়োকেমিক নেচারের ওষুধটি 6x 4টা করে ট্যাবলেট 3 বার উষ্ণ গরম পানি অথবা দুধের সহিত সেবন করিতে হবে। এই ওষুধটি একাধারে 30 দিন সেবন করিলে হাড় ক্ষয় থেকে রোধ করা সম্ভব হবে এবং রোগী সুস্থ থাকবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতে আপনি যেমন উপকার পাবেন, তেমনি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকার পাবে। আজ এ পর্যন্তই। তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।